প্রত্যেকটা জুমার নামাজের মধ্যে সানি খুতবার মধ্যে অর্থাৎ দ্বিতীয় খুতবার মধ্যে দেখবেন তেলাওয়াত করা হয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন তো এই আয়াতটা তেলাওয়াত করা হয় কি হয় না? আগে কিন্তু খুতবার মধ্যে এই আয়াতটা ছিল না, কিন্তু খুতবার মধ্যে এই আয়াতটা সংযোগ করেছে আমাদের একজন আকাবিন বাদশাহ আব্দুল আজিজ। কে? বাদশাহ আব্দুল আজিজ খুতবার মধ্যে এই আয়াতটা সংযোগ করেছেন। কি জন্য সংযোগ করেছেন? আমি আগেই বলেছি ভূমিকার মধ্যে যাব না, টাইম স্বল্প, অল্প টাইমের কারণে আমি ভূমিকার দিকে যাচ্ছি না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজের আদেশ করতেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য বলতেছেন। বলেন তো মোট কয়টা আলোচনা আছে এখানে? কয়টা? 6টা। 3টা আদেশ করছেন আর 3টা নিষেধ করছেন। মোট কয়টা? 3 হ্যাঁ, যোগে মিলাইন। আবার এইরকম বলেন না যে গাই বেস্টা, ও ভাতিজা তোমার বাবার সাথে আমার মিল ছিল, তুমি 2টা কলম নিয়েছো, 2 2 5 হয়, তুমি 4 টাকা দাও, তোমার বাবার খাতিরে আমি 1 টাকা কমায় দিলাম। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা রে 2 2 5 হয়, যোগে মেলে না। আছে না এরকম? খুব মহব্বত, খুব আন্তরিকতা। তোমার বাবার সাথে আমার এত মিল ছিল, বাবা তোমার বাবা এত ভালো ছিল, তোমাকে কি আমি ঠকাইতে পারি? হ্যাঁ, অন্য দোকানে জিজ্ঞেস করো, এই চাউলের কেজি 80 টাকা কেজি, আমি তোমার থেকে 70 টাকা কেজি নিতেছি। ভাতিজা খুব আনন্দের সাথে নিয়ে যায়, কেনার পরে অন্য দোকানে জিজ্ঞেস করে দেখে চাউলের দাম 60 টাকা কেজি। কয় টাকা কেজি? এখন ভাতিজা কয়ে যোগে মিলল না, যোগে মিলে না। আবার ওই রকম যোগ করেন না, 3 3 কয় হয়? তাহলে এখানে মোট কয়টা আলোচনা আছে? কথা বলেন। 6টা আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজের আদেশ করতেছেন। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আদল ইনসাফের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। বলেন তো কিসের কথা বলেন? এখানে ইনসাফের কথা, ন্যায় বিচারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। বলেন তো বাংলাদেশে এখন ইনসাফ আছে নাকি? মানুষের নাম ইনসাফ আছে, কিন্তু পাকা চোর আছে না? এরকম মানুষের নাম কি? ইনসাফ, কিন্তু পাকা চোর। এইরকম ইনসাফ আছে, কিন্তু মানুষের মধ্যে আজ বায়ে বায়ে মিল নাই, ছেলে সন্তানের সাথে মিল নাই, বাবা পুতের সঙ্গে মিল নাই। আজকে মানুষে মানুষে হানাহানি, মারামারি, খুনাখুনি, রাহাজানি, চিন্তাই করে। কারণ একটাই, আজকে মুসলমানের মধ্যে ইনসাফ নাই। আছে? যদি মুসলমানের মধ্যে ইনসাফ থাকতো, যদি মুসলমানের মধ্যে ইনসাফ থাকতো, তাহলে মুসলমান অপর মুসলমান মারামারি করতে পারতো না, একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে নষ্ট করতে পারতো না। আজকে যেহেতু দেখা যাইতেছে একজন আরেকজনকে খুন করতেছে, কোনো দ্বিধা করতেছে না, একজন আরেকজনের সম্পদ নষ্ট করতেছে, এর মানেই বোঝা গেল আজকে মুসলমানের মধ্যে ইনসাফ নাই। অথচ যদি আজকে মুসলমানের মধ্যে ইনসাফ থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবিরাম মুসলমানের প্রতি আল্লাহর রহমত নাজিল হতো। তৎকালীন সময়ের কথা বলতেছি, মুহাম্মদুর
রাসূলুল্লাহ, একবার চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার বিচারক, মদিনার বিচারপতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিচার নিয়ে আসা হলো চোরের ব্যাপারে। বলেন তো চোরের ব্যাপারে ইনসাফি আইন, কোরআনে আইন, শরী আইন হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোর এবং চুন্নি যদি এরা চুরি করে থাকে, শরীয়ী বিধান হলো তাদের হাত কেটে দাও। তাও কিরকম ভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমবার যদি চুরি করে থাকে, শরীয়ী আইন হলো চোরের ডান হাত কেটে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরেও যদি চুরি করে থাকে তাহলে বাম পা কেটে দাও। এরপরেও যদি চুরি করে থাকে তৃতীয়বার তার বাম হাত কেটে দাও। এরপরেও যদি চুরি করে থাকে তাহলে চতুর্থবারের মতো তার ডান পা কেটে দাও। এরপরেও যদি চোর চুরি করে, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ী বিধান, কোরআনের আইন হলো ওই লোকটা শুলে চড়াইয়া দাও। কথা বুঝছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে শরীয়ী আইন, ইনসাফ কিভাবে কায়েম করবেন? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহের কাছে নিয়ে আসা হলো, গো আল্লাহর নবী একজন মহিলা চুরি করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন ওই মহিলার হাত কেটে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়ার পরে সাহাবীরা আলোচনা করতেছে, মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়তো ওই মহিলার ব্যাপারে জানে না। ওই মহিলা কুরাইশ বংশের লোক, আর কুরাইশ বংশ মানে নবীর বংশ। কার বংশ? নবীর বংশের মেয়ে। তাহলে ওই মেয়েকে হাত কেটে দিলে কুরাইশ বংশের মান সম্মান চলে যাবে, নবীর মান সম্মান চলে যাবে। আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহের কাছে খবর পাঠানো হলো যে এই মহিলা তো কুরাইশ বংশের মহিলা, তাহলে কি করা যায়? তাকে একটু তার আইনটা তার জন্য শীতল করা হোক, তার শাস্তি একটু কমিয়ে দেওয়া হোক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে জানিয়ে দিলেন, ওগো মদিনার লোক, ওগো আমার বংশধর, তোমরা শুনো, শুধু এই মহিলা কেন, আমার আদরের দুলালি, আমার আদরের মেয়ে হযরতে ফাতেমাও যদি চুরি করত, তার ব্যাপারেও আমি একই আইন করতাম এবং আমি নিজে তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলে। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা। আর আমাদের দেশের অবস্থা কি? কয় মেম্বারের ছেলে, চেয়ারম্যানের ছেলে, কয় মন্ত্রীর ছেলে বলে এর জন্য শাস্তি কমিয়ে দাও। আর যদি কয় সরকার বাহাদুরের ছেলে বলে খারাপ করে নাই, এটাই ভালো করেছে। অন্যায় করার পরেও কি বলে? এটাই ভালো করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইনসাফ প্রতিষ্ঠিত করলে, ইনসাফ যদি কেউ প্রতিষ্ঠিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এ দুনিয়াতেও মুক্তি দিবেন, পরকালীন জগতেও নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবীর ঘটনা, একজন যুবক মদিনা থেকে 350 মাইল দূরে তার বাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। এই যুবক ব্যবসার উদ্দেশ্যে মদিনার দিকে রওনা হইতেছেন। তৎকালীন সময়ে কিন্তু এরকম গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। বলেন তো ছিল নাকি? আগের জামানায় কিন্তু এরকম গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। আগের জামানার মানুষগুলো সফর করত পায়ে হেঁটে হেঁটে। আর মদিনার বালু, মদিনার মাটি তো উত্তপ্ত গরম, যার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওই সাহাবী রাত্রভর সফর করত আর দিনের বেলা ঘুমাইতো। আবার দিনের বেলাও যদি কোনোদিন সফর করত, মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যেত। এরকম ভাবে আল্লাহর বান্দা যুবক
মদিনার দিকে রওনা হচ্ছেন। 150 মাইলের বেশি, 150 মাইলের অধিক উনি অতিক্রম করেছেন। একদিন দিনের বেলায় সফর করা অবস্থায় ক্লান্ত হয়ে গেছে, খুঁজতেছে মদিনার কোথাও খেজুরের বাগান পাওয়া যায় নাকি, যদি খেজুরের বাগান পাওয়া যায় তাহলে ছায়ার নিচে একটু আশ্রয় নিবে। আল্লাহর বান্দা যুবক খুঁজতে খুঁজতে একটা খেজুরের বাগান পেল। তার সঙ্গে একটা সফর সঙ্গী হিসাবে উট ছিল। উটটাকে একটা খেজুরের গাছের সাথে বেঁধে রেখে আল্লাহর বান্দা খেজুরের গাছের নিচে ঘুমায়া গেছে। আল্লাহর বান্দা যখন ঘুমায়া গেছে ক্লান্ত অবস্থায়, যখন শুয়ে গেছে তখনই তার ঘুমের ভাব এসে গেছে। ঘুম যখন চলে গেছে, যখন ঘুমের মধ্যে চলে গেছে, আল্লাহর বান্দার ওই যে উট খেজুরের গাছের সাথে বান্দা ছিল, ওই উটটা তার রশি ছুটে গিয়ে একজন খেজুরের বাগান ওলার খেজুরের চারার মধ্যে উটটা পড়ে গেছে। উট যখন খেজুরের বাগানের মধ্যে চারার মধ্যে চলে গেছে, তখন ওই যে বাগানওয়ালা বাগান দেখাশোনার জন্য আসছেন, এসেই দেখে তার বাগানের মধ্যে উট। বাগানওয়ালা কি করবে, যদি সে ওই বাগানের ভিতরে যায়, চারার মধ্যে যায়, তাহলে তা আরো চারা বেশি নষ্ট হবে। এই জন্য বাগানওয়ালা একটা পাথর উটের দিকে নিক্ষেপ করেছে, কিন্তু পাথরটা যখন উটের দিকে নিক্ষেপ করেছে, পাথরটা উটের মাথার মধ্যে এমন জায়গায় গিয়ে লাগছে, মাথার মধ্যে লাগার কারণে রক্ত খনন হইতে হইতে উট এক পর্যায়ে সেখানে মারা যায়। উট যখন মারা যায়, আল্লাহর বান্দা বৃদ্ধ লোক ছিল, ওখানেই দাঁড়িয়ে আছে। আর ওই যে মুসাফির ব্যক্তি খেজুরের বাগানের নিচে যে ঘুমায় আছে, আল্লাহর বান্দার ঘুমের মধ্যে খেজুরের পাতার মাঝখান দিয়ে যখন সূর্যের আলো তার চোখের মধ্যে পড়ে গেছে, তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে তার উটটা নাই। এক পর্যায়ে লক্ষ্য করে দেখলেন তার উট খেজুরের চারার মধ্যে, বাগানের চারার মধ্যে উটটা মৃত অবস্থায় আছে। কে মেরেছে আমার উটটাকে? বৃদ্ধ ডাক দেয়া বলে, আমি উট মেরেছি। আল্লাহর বান্দা এমনিতে ক্লান্ত, আবার ক্ষুধার্ত অবস্থা, মাথা গরম হয়ে আছে, রাগান্বিত হয়ে তার কাছে লাঠি ছিল, ওই লাঠিটা নিয়ে আল্লাহর বান্দা বৃদ্ধ ব্যক্তিকে যখন বাড়ি শুরু করে দিয়েছে, এক পর্যায়ে বাড়ি সহ্য করতে না পেরে আঘাতে আল্লাহর বান্দা ওখানেই মৃত্যুবরণ করেছে। ওখানেই মৃত্যুবরণ করছে। যখন আল্লাহর বান্দা মৃত্যুবরণ করছে, এখন এই যে যুবক মুসাফির, যুবক মুসাফিরের অন্তরের ভিতর অনুতপ্ত এসে গেছে, এটা আমি কি করলাম? একজন মুসলমান আর একজন মুসলমানকে আমি নাহকভাবে হত্যা করলাম, এটা তো আমার অপরাধ। এই জন্য আল্লাহর বান্দা চাইলে ওখান থেকে পলায়ন করতে পারত, কিন্তু আল্লাহর বান্দা ওখান থেকে পলায়ন না করে ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দা দাঁড়ায় আছে। দিন যখন শেষ হয়ে যাচ্ছে, এই মতো অবস্থায় ওই বৃদ্ধর সন্তানেরা তাকে খুঁজতেছে, কই আমার বাবা? বৃদ্ধর সন্তানেরা খোঁজে, আমাদের বাবা কই গেল? আমাদের বাবাকে তো আর দেখা যায় না। বৃদ্ধর সন্তানরা একবার খুঁজতে খুঁজতে বাগানের দিকে চলে গেল। বাগানের মধ্যে যাওয়ার পরে দেখতেছে তার বাবা লাশ হয়ে সেখানেই পড়ে আছে। সন্তানেরা ডাক দিয়ে বলল, কে মেরেছে আমার বাবাকে? যুবক সারা দিয়ে বলল, ভাই তোমার বাবাকে আমি মেরেছি, কিন্তু আমি পলায়ন করি নাই। মারার পরে আমার অন্তরের ভিতর অনুতপ্ত হলো, আমি অনুশোচনা করতে পারলাম। আর বান্দা ডাক দিয়ে বলেন, ও বৃদ্ধের সন্তানেরা, আমি তোমার বাবাকে মেরে অপরাধ করেছি। আমার শাস্তি হিসেবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে নিয়ে যাও, আমার শাস্তির ব্যবস্থা করো। আমি এই দুনিয়ার শাস্তি গ্রহণ করতে চাই, কিন্তু দুনিয়ার শাস্তি গ্রহণ না করে যদি আমি পলায়ন করে যাই, আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না।
মুসলমান ব্যক্তি তো, এই জন্য তার অন্তরের ভিতর আল্লাহর শাস্তির ভয় আছে, এই জন্য পলায়ন করে নাই। উনি কিন্তু চাইলে ওই যে বৃদ্ধকে মারছে, মারার পরে উনি পলায়ন করতে পারত, উনাকে কি আর ধরতে পারতো বলেন? কিন্তু মুসলমান তো এমনই হওয়া দরকার, মুসলমান অপরাধ করবে অন্তরে অনুশোচনা আনতে হবে আর অনুতপ্ত হইতে হবে। কিন্তু আমরা তো অপরাধ করার পরেও অনুশোচনা আর অনুতপ্ত হই না, বলেন হয়? অনুশোচনা অনুতপ্ত কখন হয়? বউ তালাক দেওয়ার পরে শুধু হুজুরের কাছে ঘুরে, হুজুর একটু দেখেন কিভাবে হালাল করা যায়, আছে না কথা বলেন? আর হাজারো অপরাধ করতেছি কিন্তু অনুশোচনা অনুতপ্ত আমাদের অন্তরে নাই। মুসলমান ব্যক্তি, মুসাফির ব্যক্তি, উনি দাঁড়ায় আছে, এদিকে সন্তানেরা বলতেছে ঠিক আছে তাহলে যেহেতু উনি এখানে সিলিন্ডার করেছে, খলিফাতুল মুসলিমিনের দরবারে নিয়ে যাওয়া হোক। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিয়ে দিলেন, হে পথিক, হে যুবক, হে মুসাফির, তোমার উটকে বৃদ্ধ ব্যক্তি মেরে ফেলেছে, উটের বদলা উট পাওয়া যাবে, কিন্তু তুমি যে বৃদ্ধ ব্যক্তিকে মেরে ফেলেছো এই জানের বদলা তো আর জান পাওয়া যাবে না। আল্লাহর শরী আইন হলো, শরী বিধান হলো জানের বদলা জান। তুমি যেহেতু তোমার ওই বৃদ্ধ ব্যক্তিকে মেরে ফেলেছো, এই জন্য আল্লাহর আইন অনুযায়ী তোমাকে হত্যা করা হবে। এটা হলো কিসাস। এটাকে কি বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিসাস যদি প্রতিষ্ঠিত হয় হাজারো মানুষের জীবন আবার ফিরে আসবে। এই জন্য ইনসাফ ভিত্তিক আইন প্রণয়ন করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ভাই এখন আল্লাহর আইন অনুযায়ী তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুসাফির ব্যক্তির মৃত্যুদণ্ড হয়ে গেল। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসাফিরকে ডাকতে বলতেছেন, হে মুসাফির, তোমার মৃত্যুর আগে বলো তোমার শেষ ইচ্ছা কি, তোমার কি করতে চাই, তোমার কি কোনো খাহেশ আছে নাকি, তোমার কোনো তামান্না আছে নাকি? মুসাফির ডাক দিয়ে বলল, খলিফাতুল মুসলিমিন, আমি তো আমার এলাকার থেকে যখন ব্যবসার উদ্দেশ্যে মদিনায় আসতেছিলাম তখন আমার বাড়ির থেকে একটু দূরে একজন ইহুদির বাড়ি ছিল, ওই ইহুদির থেকে কিছু জিনিস আমি ক্রয় করেছিলাম বাকিতে, তার ওই ক্রয়ের টাকাগুলো এখনো তাকে ফেরত দেওয়া হয় নাই। যদি আমাকে আপনি সময় দেন তাহলে আমি ওই ইহুদির ঋণটা আমি পরিশোধ করে আসব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার এমন ইচ্ছা কিভাবে পূরণ করা যায়? এখন তো এরকম সময়ও না, যদি তোমার সাথে 2-3 জন লোক তোমার সাথে আমি তোমার এলাকায় পাঠায় দিই, এরকম তো নিশ্চয়তা নাই যে তারা আবার এখানে ফেরত আসবে। হয়তো এমন তো হতে পারে তোমার এলাকার লোকজন তাদেরকে মেরে ফেললো, আবার এইরকমও তো করা যাবে না যে তোমার সাথে আমি 20 জন 25 জনের একটা কাফেলা ফাটাবো, এই সময় এরকম করারও সুযোগ নাই, কারণ সাহাবীরা এখন দলে দলে যুদ্ধের ময়দানে রয়েছে। তোমাকে তো সারা যাবে না, এর থেকে একটা ভালো হয় তুমি এই মদিনায় একজনকে জিম্মাদার বানায়া দাও, তুমি তাকে জিম্মাদার বানায়া ওই ইহুদি ঋণ পরিশোধ করে আসো, আর তোমার জায়গায় এই জিম্মাদার ভাই থাকবে। যদি জিম্মাদার ভাই এইরকম দায়িত্ব নেয় আর যদি তুমি ওখান থেকে যদি না আসো তাহলে তোমার বদলে তাকে হত্যা করা হবে। আল্লাহর বান্দা মুসাফির ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় তো আমার জনের ভাই নাই, এই মদিনায়
আমার আদরের কোনো লোক নাই যাকে আমি জিম্মাদারি দিয়ে দিব। তবে আমি যদি ইহুদির ঋণ শোধ করতে না পারি তাহলে মুসলমানদের সারা জীবন তারা চুলকানি দিয়ে যাবে, মুসলমানদেরকে সারা জীবন ধোঁকাবাজ বলে গালি দিবে। আমি তো এইরকম করতে চাই না, যেহেতু এই মদিনায় কোনো জোরের ভাই নাই। ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি আমার হত্যার কার্যক্রম শুরু করে দেন। খলিফাতুল মুসলিমিন জল্লাদকে ডাক দিয়ে বলল, কি করা যাবে? যেহেতু তোমার কোনো জিম্মাদার পাওয়া গেল না, তাহলে তোমাকে হত্যার কার্যক্রম এখনই করব। এই মতো অবস্থায় হাজার হাজার মানুষের ভিতর থেকে একজন ব্যক্তি দুইটা হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার এই মুসাফির ভাইয়ের জামিনদার আমি হয়ে গেলাম। একটু আল্লাহু আকবার বলেন। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন, যেই ব্যক্তি দুইটা হাত উত্তোলন করেছে, হাত উঁচু করেছে, উনি সাধারণ কোনো সাহাবী নয়, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর একজন বিশ্বস্ত খাদেম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশর, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। এমন একজন সাহাবী, যে সাহাবী রাসূলের খেদমত করতে করতে সারাটা জীবন কাটায় দিলেন, কিন্তু নিজের জন্য একটা থাকার ঘরও বানায় না। এমন একজন সাহাবী হযরত আবু যর গিফারি, উনি হাত উঠায় দিয়েছেন, খলিফাতুল মুসলিমিন, আমি জামিনদার হয়ে গেলাম। কারণ আমার নবী, আমার হাবিব বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আর আমার ভাই আজকে বিপদের মধ্যে আছে, যদি আমি তার বিপদের সাথে না হই তাহলে এটা কেমন হয়? ওগো খলিফাতুল মুসলিমিন, আমি তার জামিনদার হয়ে গেলাম, তাকে আপনি ছুটি দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসাফিরকে বলে দিল, ঠিক আছে, তোমাকে 1 মাসের ছুটি দেওয়া হলো। আগামী আরবি মাসের প্রথম জুমাতে এই মসজিদে নববীর মধ্যে তোমার বিচার কার্যক্রম করা হবে। যদি তুমি এখানে জুমার নামাজে উপস্থিত না হও তাহলে তোমার পরিবর্তে তোমার জামিনদার আবু যরকে হত্যা করা হবে। ছুটি দেওয়া হলো যুবককে। যুবক তার এলাকার মধ্যে চলে গেলেন। এলাকার মধ্যে চলে যাওয়ার পরে আল্লাহর বান্দা সর্বপ্রথম গিয়ে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী সর্বপ্রথম ওই যে ইহুদির কাছে যে ঋণ ছিল, ঋণগুলো পরিশোধ করেছে। ঋণ পরিশোধ করার পরে ওই যে আল্লাহর বান্দা যুবক তার মার কাছে যায়। মার কাছে গিয়ে সুন্দর করে মাকে বলতেছে, মা, আজকে তুমি আমাকে জনমের মতো গোসল দিয়ে দাও। মা গোসল করা দেয়। গোসল করানোর পর যুবক সুন্দর করে নতুন পোশাক আদি পরিধান করলো। নতুন পোশাক পরিধান করার পরে যুবক তার সারা গায়ে আতর মাখলো, হরেক রকমের সুগন্ধি তার শরীরের মধ্যে লাগায় দেয়। লাগানোর পরে মাকে ডাক দিয়ে বলে, মা, সারা জীবন তুমি আমার খেদমত করে গেছো। ও মা, সারা জীবন তুমি আমার খেদমত করে গেছো। মা, আজকে তুমি আমাকে
শেষ খেদমতটা করে দাও মা। আজকে তুমি আমাকে তোমার হাত দ্বারা আমার শেষ লোকমাটা খাওয়ায় দাও মা। আমি আবার মদিনায় ফেরত যাবো মা। আজকে আমাকে হত্যা করা হবে। বাবার কাছে ডাকতে বলে, বাবা কত আদর করে বুকে জড়াই আমাকে ঘুম বানাইছো বাবা, কত রকমের আনন্দ দিয়ে আমাকে ঘুম লাগাইছো বাবা। আজকে একটু জনমের ঘুম আমাকে নেওয়ায় দাও বাবা। আমি মদিনায় গেলে আর ফেরত আসতে পারবো না বাবা। আমি চাই না তোমার সন্তান আল্লাহর আদালতে দাঁড়াক। ও বাবা আমি চলে যাচ্ছি মদিনায়, একটু আদর করে দাও বাবা। বাবা বিদায় দিয়ে দেয়। ওদিকে খলিফাতুল মুসলিমিন জুমার নামাজ পড়াইতেছেন মসজিদ নববীর মধ্যে। ওই যে বৃদ্ধ লোক, তার দুইটা সন্তান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওগো খলিফা, জুমার নামাজ তো শেষ হয়ে গেল, কই মুসাফির এখনো তো আসে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, যাও আবু যর গিফারির বাড়িতে চলে যাও, তাকে বার্তাবাহকের মাধ্যমে নিয়ে আসা হোক। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার নিয়ে আসা হলো, মসজিদে নববীর মধ্যে নিয়ে আসা হলো। মসজিদে নববীর মধ্যে নিয়ে আসার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু যর, তুমি যার জামিনদার হয়েছো কই? এখনো তো সে এখনো আসে নাই, তার পরিবর্তে আজকে তোমাকে হত্যা করা হবে। আবু যর মাথা পেতে মেনে নিয়েছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন হত্যা করা হবে। খলিফাতুল মুসলিমিন জল্লাদকে ডাক দিয়ে বলল, জল্লাদ যাও আবু যরকে ফাঁসির কাস্টে চড়াও, আবু যরকে হত্যা করা হোক। এদিকে মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেছে, একজন নিরপরাধী মানুষকে হত্যা করা হবে, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা হবে। মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেছে। এদিকে একজন ব্যক্তি হাসে, নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকেরা জিজ্ঞাসা করে, আবু যর তুমি কেন হাসো? আবু যর ডাক দেয়া বলেন, আমি হাসতেছি আমার নবীর সুন্নতের উপর আমি আমল করতেছি। আমি একজন মুসলমান ভাইয়ের জিম্মাদার হয়ে আজকে আমি ফাঁসির কাস্টে ঝুলব, আর আল্লাহ আমাকে শহীদি মর্তবা দান করবে। আবু যরকে যখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হচ্ছে, এই তো ফাঁসির রশি লাগাবে গলায়, এই মতো অবস্থায় কে যেন ডাক দিয়ে বলে, জল্লাদ ভাই, ও জল্লাদ ভাই থামো, আবু যরকে ফাঁসির কাস্টে ঝুলায় না। ওই যে দেখা যায় কে যেন ঘোড়া দৌড়ায়া মদিনায় ধুলাবালি উড়ায়া কে যেন মদিনার মসজিদে নববীর দিকে আসছে, একটু অপেক্ষা করো। অপেক্ষা করার পরে দেখা গেল ওই যে যুবক আবু যরকে জামিনদার বানে ওই যে যুবক গিয়েছিল, যুবক আসতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক আসার পরে তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার তোমার কেন দেরি হয়েছে? ওই যে যুবক ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমার পথের মধ্যে ঘোড়ার জিনপোষ খুলে গিয়েছিল, যার জন্য একটু দেরি হয়েছে, মাফ করে দিবেন। আমার আদরের ভাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে থেকে নামায়া দেন, আমাকে আপনি ফাঁসির কাস্টে ঝুলায়া আপনার আইন আপনি বাস্তবায়ন করুন। এই কথা যখন বলছে, ওই যে বিদ্যুৎ দুইটা সন্তান খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে বিচার দায়ের করছিল, নালিশ দায়ের করছিল, ওই দুইটা সন্তান খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওগো খলিফা, আমার এই ভাইকে আপনি ফাঁসির কাস্টে ঝুলায়েন না, আমার বাবার হত্যাকারীকে আমরা দুই ভাই মাফ করে দিলাম। এ কোনো সাধারণ মানুষ নয়, যেই ব্যক্তি তার মৃত্যুর জন্য সেই 350 মাইল দূর থেকে যদি আবার মদিনায় ফেরত আসতে পারে, ইনি ইচ্ছাকৃতভাবে আমার বাবাকে হত্যা করে। তাহলে এই যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করত, উনি কিন্তু পালিয়ে যেতে পারত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর ঘটনা থেকে আমরা একটা বিষয় এখান থেকে বুঝতে পারলাম, যদি ইনসাফ কায়েম করতে চান, ওনার ভিতর ইনসাফ ছিল বিদায় তাকে দুনিয়াতেও মাফ করে দেওয়া হয়েছে এবং পরকালীন জগতেও আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের ইমানের অবস্থা কেমন? আমাদের ইমানের অবস্থা কেমন বলেন? আমাদের ইমানের অবস্থা কেমন? আজকে আমি ভালো, আপনি খারাপ, তাই বলে না? আমি ভালো, আপনি খারাপ। আজকে হলো আমাদের ইমানের অবস্থা এরকম। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইরকম যারা বলবে আমি ভালো তোমরা ভালো না, আমি জান্নাতি তোমরা জাহান্নামী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জাহান্নামের এক নাম্বার। ওই ব্যক্তি কি জাহান্নামের এক নাম্বার। বর্তমান তো এটা রহরহ। নামাজ পড়তেছো তো পড়তেছো, আমার নামাজ ঠিক হয় না, অথচ আর একজনের নামাজ ভুল করতেছে। তুমি নামাজের মধ্যে কি করলা? হ্যাঁ, উনি সালাম ফিরে বলতেছে কি ব্যাপার, তুমি নামাজের মধ্যে ওদিকে তাকায় আসলে কেন? ও যে নামাজের মধ্যে ওদিকে তাকায় আসলো, তুমি কিভাবে দেখো? হ্যাঁ, নাকি নামাজের মধ্যে দাঁড়ায় তুমি ফ্যান গোনো? নামাজের মধ্যে দাঁড়ায় মসজিদের ফ্যান গোনে? এরকম অবস্থা হয়ে গেছে আজকে আমাদের ইমানে। আজকে আমাদের ইমানের দুর্বলতা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আমি শুরুতে বলছিলাম, আজকে যদি আমাদের ইনসাফ ভিত্তিক শরীয়ী বিধান থাকতো, যদি আমাদের মধ্যে ইনসাফ থাকতো, তাহলে বলেন আগে আমরা আল্লাহর জান্নাতে যেতাম। আমাদের আসল বাড়ি কোথায় বলেন তো? জান্নাতে। আমরা ওই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দজক ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল, জলদি যাও কাকরাইল, আর করোনা ভঙ্গি, জলদি যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আমাদের আসল বাড়ি কোথায় বলেন তো? আমাদের আদি পিতার নাম, আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। বলেন তো আদম আলাইহিস সালামকে আমাদের এই কুটির চরার মধ্যে বানানো হয়েছে।